নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবারের এখন বাজে ওই 7:30-8টা মতো। স্নান সারা হয়ে গেছে, এবার যাব ওপরে ঠাকুর ঘরে পুজো দিতে। 2013 দোসরা অঘ্রাণ, এটা 11 বছর আগেকার কথা হলো, আজকে কিন্তু দোসরা অঘ্রাণ কিন্তু 2024। আমার কাছে প্রত্যেক বছর এই দিনটা সমানই থাকে, কারণ এই দিনটাতেই আমি নতুন কতগুলো সম্পর্কর বাঁধনে পেয়েছিলাম কিছু দায়িত্ব। তবে জানি না 11 বছরে কতটা সম্পর্ক বাঁধনে জড়াতে পেরেছি বা কতটা দায়িত্ব নিতে পেরেছি। যাই হোক, যে যতগুলো সম্পর্ক আমি পেয়েছি সবগুলোই সম্পর্ক আমার কাছে অত্যন্ত স্পেশাল আর কি। আজকে সেই স্পেশাল দিনটা হলো আমাদের বিবাহ বার্ষিকী। তো রায়ের বাবা তো ডিউটি গেছে, ওর তো ছুটি নেই। রায়েরও স্কুল ছিল, কিন্তু আমার শরীরটা সকালের দিকে একটু খারাপ হওয়ায় ওকে বললাম আজকে আর স্কুল যেতে না, তুই আমার সঙ্গে রেস্ট করে নে। তো ও এখন বোঝে, বড় হয়েছে তো, ওই আগে থেকে বলল মা তাহলে আমি আজকে আর স্কুল যাব না। তো যাই হোক, একটু শরীরটা ভালো হওয়াতে আমি স্নান টান সেরে একেবারে নিচে জল, ঠাকুরের জন্য জল, নিচে কিছুটা ফুল আছে। এখন তো শীতকাল, সেরকম আর ফুল ফোটে না, এই জবা ফুলগুলো যেটুকুই থাকে সেটুকু নিয়ে চলে এলাম মাঝের ছাদে। মাঝের ছাদেও দেখলাম খুব একটা ফুল ফোটেনি, তাও যেটুকু ফুটেছে সেটুকু নিয়ে চলে এসেছি ওপরে। ওদিকে আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, সেই ফাঁকে দেখলাম 2-4টে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন মেলে দিই, কারণ ঘরটা শুকোতে কিছুক্ষণ সময় লাগবে। এখন তো শীতকাল, রোদের সেরকম টান নেই, রোদ থাকলেও তো সেই জন্য যতক্ষণে ঘরটা শুকোচ্ছে আমি সেই ফাঁকে এই কাঁচা জামা কাপড়গুলো মিলে দিই, আর ঠাকুরের যে বাসনপত্রগুলো এনেছি সেগুলো মেজে ধুয়ে নিই। তবে এখন যে আমার টবে ওই দিয়ে দেখতে পাচ্ছ, টবে শিউলি গাছটা আছে, ওই শিউলি গাছে কিন্তু বেশ ভালো পরিমাণে শিউলি ফুল ফুটছে। তো প্রথম দিকে যখন শিউলি ফুল তো দুর্গাপুজোর সময় ফোটে, দুর্গাপুজোর শুরুতে, তখন কিন্তু ফুটতে আরম্ভ করেনি, ওই এখন মানে শেষের দিকে তখন ফুটতে শুরু করেছে। যাই হোক, একদিকে শেষ, মানে একদিকে জবা ফুল ফোটা শেষ হতে চলেছে আর একদিকে শিউলি ফুল ফোটা শুরু, এই না। তো চলো ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিয়ে পুজোটা দিয়ে নিই। এদিকে পুজো করা আমার হয়ে গেছে, আর এখন বেজে গেছে 11টা 11। এখন তো শীতকাল, জবা ফুল আস্তে আস্তে কমে আসছে, তাও যে ফুটছে এটাই অনেক ভাগ্য। এবার থেকে একটা করে গাঁদার চেন আনতে হবে। গাঁদার চেন ছিল, তবে শেষ হয়ে গেছে, আবার আজকে দেখি আনতে হবে। আজকে তো গানের ক্লাস আছে গায়ে, তো যাবো তখন দেখি, থাকলে নিয়ে আসবো। আর শিউলি ফুল এখনো বেশ ফুটছে, যে পরিমাণে মানে গাছের হাইট অনুযায়ী এই যে ঠিকঠাকই ফুটছে। চলো ভোগ প্রসাদ তুলে নিই, দিয়ে এবার নিচে চলে যাব। থালা বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে তারপরে নিচে যাব। ঠাকুর ঘরের বাসন টাসন ধুয়ে ঠাকুর ঘর আর একবার মুছে নিয়ে এবার নিচে যাবো। আর এই যে শিউলি ফুল কিছুটা আমি রেখে দিয়েছিলাম গাছে, এবার তুলবো বলে। এগুলো দেখো গাছ থেকে পড়েনি, শিউলি ফুল গাছ থেকে পড়ে যায় কিন্তু এগুলো পড়েনি, তো আমি সেজন্য আর তুললাম না। এই যে এখন নিয়ে যাব, গিয়ে নিচে ওই রায় সরস্বতী ঠাকুর রেখেছে যেটা বইয়ের কাছে, ওখানে দেব মায়ের চরণে। এখানে একটা নাকচম্পাও ছিল, এটাও তুলে নেব। চলো এবার নিচে যাই। এই যে এখানেও সাজিয়ে দিয়েছি রায়ের বইয়ের তাকে, মা সরস্বতীর চরণে দিয়ে দিলাম ফুল। রায় ওদিকে নাচ প্র্যাকটিস করছে, ওর সামনে একটা অনুষ্ঠান আছে সেই জন্য। এই যে অ্যানিভার্সারি গিফট পেয়ে গেলাম দিদির কাছ থেকে, বিছানার চাদর। চলো সকাল সকাল গিফট লাভ হয়ে গেল, উপহার পেয়ে গেলাম সকাল সকাল। আর আমি এখন আমার বান্ধবীর গিফট করছি।
বান্ধবীর গিফট করছো? বেশ। তুই ব্যায়ামগুলো করলি? নাচটা তো করলি, ব্যায়ামগুলো ঠিক আছে। তাড়াতাড়ি দিয়ে দিয়েছ? এই আমার সোনাটা আমাকে দিয়েছে। আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। তো এটা যেহেতু আমাদের দুজনের একসঙ্গে, তাই আমি এখন খুলবো না, বাবা আর আমি দুজনে একসঙ্গে খুলবো, ঠিক আছে? বেশ। কি আরে বাবা রে, গিফট আবার ছোট বড় আছে নাকি? না অমনি করে না, অমনি করে না। চলো তাহলে ওটা বাবা আসলে দিয়ে খুলবো, ঠিক আছে? এটা থাকলো, এখন খুলছি না। মা বাবাকে প্লিজ উইশ করো। তাই, থ্যাংক ইউ। চলো। তো এদিকে মায়ের রান্না বান্না কমপ্লিট। এখানে হচ্ছে দুধ গরম, আজকে তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে। আর আজকে দুভাগে রান্না হচ্ছে। এদিকে গ্যাসে মায়ের রান্না কমপ্লিট, আর এক জায়গায় রান্না হচ্ছে। চলো তোমাদের দেখাই কোথায় রান্না হচ্ছে। আর আমি এই যে, হ্যাঁ মা বার করছে চিনি। এই যে আমি এখানে আলু নিয়ে এসেছি। এই যে এখানে আর এক জায়গায় রান্না হচ্ছে। এখানে হচ্ছে চিকেন, অনেক দিন পর মাটির উনুনে চিকেন হচ্ছে, তো সেই জন্য আমি আলু নিয়ে হাজির। এই দেখো, আর চিনি মা বের করছে। এই যে এই দুইটা জিনিস ভুল লাগিয়েছিল, আমি নিয়ে আইলাম। এই যে এবার ফাটবে দেখবো। আর দিদির নিজেকে একবারে লক্ষণ রেখার মধ্যে ভরে নিয়েছে। ওখানে কাঠটা তো লেখা থেকে বেরিয়ে গেল, ও তো কাঠের ওপর দিয়ে চলে আসবে। পাখা আনবো কই? দেখা যাক কতক্ষণে ধরছে ভালো মতো। 1:30টা বাজছে, এখন আমাদের খাবার দাবার রেডি হচ্ছে। ওদিকে বাচ্চা পাটিকে দেওয়া হয়েছে, রায় বাকি রায় রিকি আর মাকেও দিয়ে দেওয়া হয়েছে। আজকে দাঁড়াও লাঞ্চের মেনু তোমাদের দেখাই। এই যে এখানে ছোলার ডাল হয়েছে, এই যে আলু পোড়াটা মাখা হয়েছে, ব্যাপক লাগছে দেখতে, খেতেও ভালো হয়। এখানে হচ্ছে মূলোর শাক, আর এখানে হচ্ছে সাদা ভাত, ভাতটা গরম একদম ভাপ উঠছে। আর এই যে এখানে হচ্ছে চিকেন, আজকে স্মোক চিকেন। আর এই যে এই হচ্ছে ফ্রাইড রাইস। তো এইসব হচ্ছে আজকে লাঞ্চের খাবার দাবার। এই যে আমাদের এখন খাবার রেডি হচ্ছে। এই যে এখানে সব খাওয়া দাওয়া চলছে। সব কেমন খাওয়া দাওয়া? ঝাল নাই? বেশ ঠিক আছে, আমি বসি দিয়ে দেবো। অ্যানিভার্সারি স্পেশাল মেনু। হ্যাঁ, কিন্তু আর একজন নাই উপস্থিত, আর একজন অনুপস্থিত। চলো, অসম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এখন বেজে গেছে সন্ধে ওই 6:30 পৌনে 7টা নাগাদ। রায়কে নিয়ে গেছিলাম ওর গানের ক্লাসে। এখন যেহেতু ছোট দিনের বেলা, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওর স্যারকে বলে একটু সময়টা আগিয়ে নিয়েছি আর কি। তা না হলে না আস্তে আস্তে বেশ অনেকটাই অন্ধকার হয়ে যায়। এমনিতেই আমাদের এদিকটা অন্ধকার হলে মানে একটু বেশি রাত হলে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর এখন তো শীতকাল, বুঝতেই পারছো, তো সেই জন্য সময়টা একটু আগিয়ে নেওয়া আর কি। যাই হোক, হেঁটে হেঁটেই আসছি, তার কারণ এখানে নেব ফুলের মালা, সেই কারণেই। তো এখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরটা একটু মানে ঠাকুরকে একটু দর্শন করে নিলাম। আর আজকে রায়ের বাবা ছুটি থাকলে হয়তো একটু নন্দেশ্বরী তলা এগুলো একটু ঘুরতে আসতাম, কিন্তু ছুটি নেই, কি আর করা যাবে, ডিউটির সঙ্গে কোনো আপোষ নয়। তো এখানে একটু মালা নেব। তো এই জায়গাটা তো দেখতে অপূর্ব লাগে এই সন্ধ্যের সময়, পুরো লাইনটা ধরে একদম মালা বসা, মানে মালা সাজানো থাকে, মানে মালা বিক্রি করে আর কি। যে কোনো গাঁদার মালা, গোলাপ থাকে, রজনীগন্ধা থাকে। তো পুজোর জন্য, বাড়ির পুজোর জন্য তোমাদের তো সকালেই বলছিলাম, এখন তো শীতকাল, ফুল কমে এসছে গাছে, তো একটা করে গাঁদার চেন আনতে হবে, সেজন্য একটা গাঁদার চেন নিয়ে নিলাম, আর একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে নিলাম। ওটা বাবার ছবিতে দেবো বলে, মানে শ্বশুরমশাইয়ের ছবিতে দেবো বলে। তো যাই হোক, এখানে ফুলের মালাটা নিয়ে নেব। আর প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসেছি, তো সেই জন্য আর টোটো ধরবো না, একেবারে দুই বন্ধুতে গল্প করতে করতে বাড়ি ফিরবো।
বাড়ি এসেই দেখি সারপ্রাইজ, ও তো চলে এসছে সন্ধ্যের সময়, তো এসেই দেখি কেকটা আনা হয়ে গেছে। তো দাদা বলেছিল কেটে নিতে, কিন্তু না, এই যে ছোট ছোট আনন্দ, এটা সবার সঙ্গে ভাগ করে নেওয়াটাই ভালো লাগে, তাতে আনন্দটা আরও বেশি বাড়ে। তো দাদা দোকান থেকে এসেছে, তারপরে সবাই মিলে কেকটা কেটেছি, আবার একটু করে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর কি। এখন কটা বাজে বলো তো? রাত্রি 10টা। সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার সেরে ফেলেছি, কিন্তু এই আনন্দটা না মানে ওই যে এর আগের দিন বলেছিলাম, এই যে আনন্দটুকু সেটা কোটি টাকার বিনিময়েও পাওয়া যায় না। আর নিজেদের মধ্যে এই আনন্দটা করলাম আর কি। তো সবাই মিলে কেক কাটা হলো, তারপরে একটু সেলফি তোলা হলো, তারপরে রাত্র হয়ে গেছে, তারপরে ঘুমানো আর কি। তো চলো, আজকের সেলিব্রেশনটা, আজকের দিনটা এত সুন্দর, মানে যার শেষ ভালো তার সব ভালো। কেক কেটে তারপরে ছবি তুলতে তুলতে আজকের দিনটা এভাবেই শেষ করলাম। তোমরা আশীর্বাদ করো আমাদেরকে, আমরা যেন সারা জীবন এভাবে হাসি খুশি সবাইকে রেখে সারা জীবন এভাবেই থাকতে পারি হাসি খুশিভাবে। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।